অর্থাৎ 13.5% মুনাফাটাকে কমিয়ে করা হয়েছে 12%। ঋণ যেখানে ছিল আগে 20 লক্ষ সেটাকে করা হয়েছে 40 লক্ষ টাকা এবং পরিশোধের মেয়াদ করা হয়েছে 5 বছর থেকে 8 বছর পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা চাকরিজীবী রয়েছেন, আপনার বেতনের বিপরীতে রূপালী ব্যাংক পিএলসি এখন সর্বোচ্চ 40 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি ঋণ বা পার্সোনাল ঋণ ঘোষণা করেছে। যেই ঋণটা আগে ছিল মাত্র 20 লক্ষ টাকা সেটাকে বাড়িয়ে এখন করা হয়েছে সর্বোচ্চ 40 লক্ষ টাকা পর্যন্ত এবং এই ঋণটা পরিশোধের জন্য আপনি সময় পাবেন সর্বোচ্চ 8 বছর মেয়াদ, যেটা কিনা আগে ছিল মাত্র 5 বছর পর্যন্ত। এবং আরো লুক্রেটিভ যে ব্যাপার সেটি হচ্ছে এই ঋণের ইন্টারেস্ট রেট এখন করা হয়েছে মাত্র 12%, যেটা কিনা আগেও ছিল 13.5%। অর্থাৎ 13.5% মুনাফাটাকে কমিয়ে করা হয়েছে 12%। ঋণ যেখানে ছিল আগে 20 লক্ষ সেটাকে করা হয়েছে 40 লক্ষ টাকা এবং পরিশোধের মেয়াদ করা হয়েছে 5 বছর থেকে 8 বছর পর্যন্ত। এই এত খুশির সংবাদ নিয়ে এসেছে রূপালী ব্যাংক পিএলসি। যারা কিনা চাকরি করছেন সেটি সরকারি হতে পারে, আধা সরকারি হতে পারে, স্বায়ত্তশাসিত হতে পারে এবং এমনকি বেসরকারি চাকরিজীবীদেরকেও এই পার্সোনাল ঋণ কর্মসূচি ঘোষণা করে সম্প্রতি একটি সার্কুলার জারি করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি। এবং এই ঋণটা একেবারে বিনা জামানতে, অর্থাৎ কোনো প্রকার জামানত ছাড়াই শুধুমাত্র বেতনের বিপরীতে। এই ঋণটা তারাই নিতে পারবেন যাদের স্যালারি অ্যাকাউন্টটা রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হয়। অর্থাৎ আপনি যে শাখায় ঋণের আবেদন করতে চান সেই শাখায় আপনার স্যালারি অ্যাকাউন্টটা থাকতে হবে। সেই স্যালারি অ্যাকাউন্টে আপনি স্যালারি নেবেন এবং সেখান থেকে ঋণের আবেদন করে এই ঋণ পেয়ে গেলে আপনার বেতন থেকে প্রতি মাসে মাসে ঋণের কিস্তি কাটা হবে। পূর্বেই বলছি এই ঋণটা একেবারে বিনা জামানতে, তবে আপনার 2 জন ব্যক্তির পার্সোনাল গ্যারান্টিতে এই ঋণটা দেয়া হবে। পার্সোনাল গ্যারান্টিটা কেমন? আপনার পক্ষে 2 জন ব্যক্তি ব্যাংকের কিছু ডকুমেন্ট আছে সেখানে এসে সিগনেচার করবেন এবং ঘোষণা দেবেন আপনি যদি এই ঋণের টাকা ঠিক মতো পরিশোধ না করেন তাহলে আপনার পক্ষ থেকে এই 2 ব্যক্তি আপনার ঋণের টাকা পরিশোধ করে দেবে। একজন হবেন আপনার কলিগ যিনি আপনার সাথে আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং আরেকজন হবেন আপনার পরিবারের। যদি স্বামী ঋণ নেন তাহলে স্ত্রী হবেন, যদি স্ত্রী ঋণ নেন তাহলে স্বামী হবেন। স্বামী স্ত্রীর বাইরে বা অবিবাহিত কেউ ঋণ নিলে সেক্ষেত্রে বাবা বা মা বা ভাই গ্যারান্টার হতে পারবেন। এখন আসা যাক এই ঋণটার কিস্তি সংখ্যা কত। আমরা এই ঋণটা দিচ্ছি আপনার গ্রস যে স্যালারি, ধরুন আপনার স্যালারি হচ্ছে 50,000 টাকা, যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢোকে আমরা আপনার স্যালারির 80% করে এই পরিমাণ টাকা কিস্তি কাটতে পারবো। অর্থাৎ আপনার স্যালারি যদি 50,000 টাকা হয় তাহলে 50,000 টাকার 80% হবে 40,000 টাকা পর্যন্ত। এই 40,000 টাকা পর্যন্ত কিস্তি কাটতে পারবো, এই হিসাব করে আমরা মূলত এই ঋণটা আপনাকে দেব। বর্তমান যে ইন্টারেস্ট রেট এবং সময় রয়েছে অর্থাৎ 12% মুনাফায় 8 বছর মেয়াদে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি ঋণ নেন তাহলে প্রতি মাসে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে 1625 টাকা। অর্থাৎ 1 লক্ষ টাকা আপনি যদি ঋণ নেন 8 বছর মেয়াদে আপনার প্রতি মাসে কিস্তি হবে 1625 টাকা। তাহলে আপনার বেতন হচ্ছে 50,000 টাকা, আমরা কিস্তি কাটতে পারবো সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত। আর এই 40,000 টাকাকে 1625 টাকা দিয়ে ভাগ দিলে হবে সর্বোচ্চ 24 বা 24.5 লক্ষ টাকা। অর্থাৎ আপনার বেতন যদি 50 লক্ষ টাকা হয় তাহলে আপনি সর্বোচ্চ 24 বা 24.5 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন এবং এই 24.5 বা 24 লক্ষ টাকার মাসিক কিস্তি কাটা হবে 40,000 টাকা পর্যন্ত। একইভাবে যদি আপনি 40 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে চান তাহলে আপনার টেক হোম স্যালারি হতে হবে কমপক্ষে 80 বা 81,000 টাকা। কেননা এই 40 লক্ষ টাকার মাসিক কিস্তি দাঁড়াবে সর্বোচ্চ 65,000 টাকা পর্যন্ত। আর 65,000 টাকা পর্যন্ত কিস্তি কাটতে হলে আপনার গ্রস স্যালারি হতে হবে 80 বা 81,000 টাকা, যার 80% হয় 65,000 টাকা পর্যন্ত। অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা লোন নিতে চান সেই পরিমাণ টাকার যে কিস্তি আসবে, মাসিক কিস্তি আসবে, সেই মাসিক কিস্তিটার পরিমাণ হতে হবে আপনার টোটাল যে স্যালারি তার 80% পর্যন্ত। সহজ ভাষায় যদি আমি বুঝতে চাই, বর্তমান যে ইন্টারেস্ট রেট এবং যে পরিশোধের মেয়াদ, তাতে করে এটা বলাই যায় আপনার যে পরিমাণ স্যালারি হচ্ছে তার অর্ধেকের সমপরিমাণ লক্ষ টাকা আপনি ঋণ নিতে পারবেন।
আপনার যদি 40,000 টাকা পর্যন্ত টেক হোম স্যালারি ঢোকে, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা আপনার বেতন হিসেবে ঢোকে, তাহলে আপনি 19 বা 19.5 লক্ষ টাকা পর্যন্ত বা সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। একইভাবে যদি আপনার স্যালারি হয় সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত, তাহলে আপনি নিতে পারবেন 14 বা 14.5 লক্ষ টাকা পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে সিআইবি রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে এই ঋণটা আবেদন করার সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং এই ঋণটার জন্য যেখানে অন্যান্য ব্যাংকগুলোতে কমপক্ষে আপনাকে 1 মাস ঘুরতে হয়, সেইখানে রূপালী ব্যাংক মাত্র 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে আপনাকে সর্বোচ্চ 40 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ দেবে, শুধুমাত্র বেতনের বিপরীতে মাত্র 12% মুনাফায়। তাই আর দেরি না করে চলে আসুন রূপালী ব্যাংকের যে কোনো শাখায়, সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ঋণ নিতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই পেজটিকে আপনি ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্যাংকার্স আই, ব্যাংকিংয়ের সঠিক তথ্য, ভ্রমণের নতুন দিগন্ত।